বাচ্চাগুলা এত স্বাদ লাগে। আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে কবুতর বাচ্চারা অনেক পছন্দ করে। প্রত্যেকটা গাছের মধ্যে কন্ডায় কন্ডায় লাউ হইতেছে। না পাই যায় না 70টা, না দিত না রে ভাই। এই নেইসা এটা ইসা মাছ দা, এই যে লাউ দা একটা স্বাদ হইব না খাইতে। আসসালামু আলাইকুম। আমার 2 নম্বর বাগানে আমি আসছি। তো 8-10টা চারা ছিল, এই 8-10টা চারা থেকে মোটামুটি আজকে 4-5টা লাউ হবে। বিসমিল্লাহ। এই শীতে কালারগুলো দেন কত সুন্দর হইতেছে, অনেক কালারটা ফিরে আইতেছে। এই যে আরেকটা, এটারও কালারটা মোটামুটি সুন্দর হইতেছে। তো আজকে ইয়া পানি দিব। বিসমিল্লাহ। সুন্দর, দেখি কয়টা হয়। ওই যে আরেকটা, লাউর কালারটা মোটামুটি আছে। ছোট্ট একটা গাছ, কিন্তু লাউগুলা সুন্দর। এইগুলো বৃষ্টির আগে লাগাইছিলাম, বৃষ্টি গাছটা মরে গেছে, তো এখন 7-8টা গাছ রয়েছে। আমার লাউ কাটা শেষ, তা এটি নিয়ে ওখানে বাজারে বিক্রি করবো। আমার 2 নম্বর টালতে 5টা লাউ হয়েছে আজকে, আর আজকে পেঁপে হয়েছে 12 কেজি। তো এটি নিয়ে ওখানে বাজারে নিয়ে বিক্রি করবো। বোর বাজার ওখানে 5:30, একটু সকাল সকাল হয়ে গেছে। তা 5টা লাউর কালার কিন্তু আজকে সুন্দর। সকালবেলা লাউটা কাটলে আপনার অবশ্যই ভিজা থাকে এবং তরতাজা থাকে, দেখতেও সুন্দর দেখা যায়। এটা নিয়ে যদি আজকে বাসায় নিয়ে রাইন্দা খায়, এটা তরতাজা লাউর কিন্তু স্বাদই অন্যরকমে। আর লাউটা যদি রাইখা দেয় 1-2 দিন, তাহলে এই শক্ত হয়ে যায়, বিচিগুলা বড় হয়ে যায়। 50 টাকা 5টা আছে না, না না 5টা আছে 200 টাকা, 250 টাকা না, 12 কেজি 70 টাকা দিবা। 60 টাকা না, 70 টাকা না, না না 250 টাকা হলো নি, নাহলে নিস না। ও 70 টাকা নিছে, 70 টাকা 250 টাকা দিবা। না নেন, ও 70 টাকা নিছে গা। না পাই যায় না 70টা, না দিত না রে ভাই। এই নেইসা আপা 60টার বেশি দেন। আচ্ছা খাবলা খাবলি লেগে গেছে, আপাও নিতেছে ও নিতে চাইতেছে। হ্যাঁ 70 টাকা দিব। আপারা ব্যাকে ডরায়। হাবিব বে দোকান শেষ খা, আমারটা মধ্যে গুছাই দিব। হাবিব বেটা তো দুজনেরটা মিলে এক বল হয়েছে। আমার মনে হয় 12 কেজি, হাবিব বের হয়েছে বেশি লইছে তো বেবি। যে ইয়ে লো ফারা জানা না, আপা লো ফারস না তুই ভাবি লাগে না ভাবি। আমার হ্যালো জিটা কই আমার কিন্তু 70 টাকা লই দিবি আজকে, কিন্তু গ্যাদারিং করবে। আমিও কইবেন হ্যাঁ হ্যাঁ তুই সব হ্যাঁ গম 70 টাকা লই দিবি। আমি ভাবি চিনি না তো, হ্যাঁ যে আমার বেশি দিব হ্যাঁ রীতি আমরা চিনি, কেলে আমরা তো কেউ লোকে দাদন খাওয়া না। 40 টাকা কম দিছে, আপা কথা রাখছে তোমার। এই একটু কম দিলে মানা যায়। 840 টাকা আইছে 70 টাকা করে। তো আপা আমার 800 টাকা দিছে। কি আনছে? লাউ ফুল। এটি সকালবেলা কাটেন কেমনি আপনি? কয়টার সময় যান খেত? কটা করে বানছেন দিই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে বানছে। এই সকালবেলা এই কাইটা আনতো, একটু রোদ্র পেলেই কিন্তু শেষ হয়ে যায়। একটু রোদ পেলেই শেষ। প্রতিদিন সকালে এটা কাটতে হয়। এটা শিখতেই সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। চিংড়ি কিনছে আপা। চিংড়ি কত কিনছো? 600 টাকা নিছে। তো আধা কেজি হবে। একদম তরতাজা চিংড়ি গিলা। এটা কাকা আনছে। কত নিছে? 600 টাকা নিছে। আধা কেজি হইব। এটা আপা পছন্দ হয়েছে, এটা নিয়ে গেছে। আপা এটা কি বেচার লাগে নাকি খাওয়ার জন্য বাসায়? হ্যাঁ এটা সহ। ও মনে যাইলে দিয়েছিলাম। এটি থাকলে এটা সহ নিলে তরতাজা থাকবো না? ও তার পলিথিন নিলে তো মরে যাবো। এর লেগে আপায় চালনি সহ নিচ্ছে। এটা ইসা মাছ দা, এই যে লাউ দা একটা স্বাদ হইব না খাইতে। আলী ভাই আমাকে তো নাস্তা দিয়েন ভাই, পরোটা দিয়েন আমাদের। আমি তাড়াতাড়ি পরোটা খাইয়া বাসায় গিয়া পানি দিমু বাগানে, আমার লাউ বাগানে পানি দিমু। আমার কলা দেখছি 2টা ইন্দুরে খাইয়া লাইছে, এটা গিয়া কাটবো। তো বাগিনা কালকে রাত্রে দেখা হয়েছে, আমাকে বলতেছে মামা আমার জন্য একজনের দেশি কবুতর বাচ্চা আছে, তো মামা তুমি এটা নিয়ে যাও। তো আমি আজকে আসছি সকালবেলা, তো বাজার থেকে তরকারি বিক্রি করে আইছি। তো এখন যাইতেছি বাসায় নিয়ে যাবো।
এই বাচ্চা দুইটা দেখি, বাচ্চা দুইটা অনেক সুন্দর। এই দেখ কবুতরে কেমন করতেছে, কবুতরে দিতেছে না। এই দেশি বাচ্চা কবুতরের লুচি যারে বলে দেন, এটা একদম পারফেক্ট একটা সময় খাওয়ার। বাচ্চাগুলা এত স্বাদ লাগে। আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে কবুতরের বাচ্চারা অনেক পছন্দ করে। তাহলে বাসায় নিয়ে যাবো, তো ছাগলের বাচ্চাগুলা দুইটা বাচ্চা যে সুন্দর, আবার এটা গাভিন হয়েছে। আগে একটা ভিডিওতে দেখাইছিলাম বাগিনার ছাগল, কবুতর আর কলা গাছ, পেঁপে গাছ। তো ওর থেকে ও দেশি কবুতরগুলো যে পালে, এই বাচ্চাগুলা অনেক স্বাদ লাগে। ভাই কেমন আছো তুমি? কই যাও? তুমি তো আমার রক্তের ভাই। তো এই যে উজ্জ্বল আনতে দুইটা বাচ্চা নিছি। দুইটা 300 টাকা দিতে হয়। তো বাগিনা তো তো কবুতরের চেয়ে বেশি দাম, কিন্তু কবুতরের বাচ্চা তো হয় সুন্দর না, একদম পারফেক্ট না অনেক সময় খাওয়ানোর। দুইটা ছেলে বাচ্চা, হ্যাঁ না ছেলে, 1 মিল হইলে ছেলে না, আর ছোট বড় হইলে ছেলে মেয়ে হবে। তাই ভাই তাই ভাই একটু কাজ করুন ভাই, ভালো থাকো। বাজার থেকে নাস্তা খেয়ে সকালবেলা আসতেছি, তো বাগিনা গিয়া দুইটা কবুতরের বাচ্চা নিলাম দেশি। তো এখন বাচ্চা দুইটা বালতিতে রাইখা আমি আগে পানি দিয়ে দিব, আবার রোদ্র উঠলে পানি দেওয়া যায় না বাগানে। আমি কইটা খেতে অনেক দিন ধরে পানি দিই না, আমার কইটা খেতে শেষ মনে করছিলাম। এখন বাগানে দিই আবার সুন্দর সুন্দর কইটা হইতেছে। তো এখন ধরন তো গাছ তো আর কাটা যায় না। তো আমার একদিন পরে পরে দেখা গেছে 300 350 টাকা আমি বিক্রি করতে পারি। আমার লাউ চারাগুলা দেন সুন্দর হয়ে গেছে। আমি কইটা খেতে শেষ মনে করিয়া বিচি লাগাইছিলাম, লাউ চারাগুলা সুন্দর হয়েছে। আমার উস্তা গাছও মনে করছিলাম মরে গেছে, কিন্তু এখন ওদি উস্তা হুমান হইতেছে ছোটো ছোটো। তো এখন আবহাওয়াটা ভালো, তো এই জন্য আল্লাপাক সবই দিতেছে যে এইটা যে শেষ, এটার মধ্যে ছোটো ছোটো টেপা উস্তা অভাব নাই। আমার এখন কইটা খেত পানি দেওয়া শেষ, এখন আমি লাউ বাগানে পানি দিব, অনেক মোটর বন্ধ করে দিব, পাইপগুলো আবার ঘুরাই নিমু। আমার লাউ খেতে পাইপ বিছাইতেছি, এখন পানি দিব পুরো লাউ বাগানে। মোটরের সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে যে আমার পানি আয় পড়ছে। যখন গোড়াটা একটু শুকাইবো তখন আমি এই যে ঘায়ের চাইলাটা ভিজাই দিব, পুরো ভিজাবো না। আবার 4 দিন পরে বা 3 দিন পরে আবার পানি দিব। রোদ্রের তাপ যদি বেশি থাকে তাহলে দিব 3 দিন পরে, আর যদি রোদ্রের তাপ একটু কম থাকে তাহলে দিব 4 দিন পরে পানি। আমি এই যে গাছের গোড়া একদম পানি ভরপুর পানি দিয়ে দিছি। মাশাআল্লাহ, আমার মনে হয় 3-4 দিন পর থেকে আমি এই ক্ষেত থেকে লাউ কাটতে পারবো, 1 নাম্বার টালে থেকে। দেন আমি 1G 2G কাট দিয়েছি পরে থেকে, আমার দেন লাউগুলা কত সুন্দর হইতেছে। কতটি লাউ হয়েছে এখনও একটা কাটি নেই, যে একটার পর একটা লাউ হইতেছে। প্রত্যেকটা ডোগার গোড়া থেকে 2টা-3টা করে লাউ হইতেছে। এইটি একটা 1G 2G কাটে আগে তো দেই নাই, আমার ক্ষেত দেখতাম পুরা বইরা, পরে 2টা একটা লাউ হইতো। আর এখন 1G 2G 3G কাট দেই, দেন প্রত্যেকটা গাছের মধ্যে কন্ডায় কন্ডায় লাউ হইতেছে। এই দেন এই যে একটা হয়েছে, আবার এই যে আনতে ডোকা বাড়িতেছে সুন্দরী, আবার আনতে একটা লাউ হইব। এটার জন্য একটু বড় হইব, 8 থেকে 10 পাতা হইব, আবার কেটে দিব। আমার বীজতলাটা রেডি হয়ে গেছে, তো কালকে চারাগুলা লাগামো। তো আমার চারাগুলাও সুন্দর হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দিলাম মোটরটা। তো আমার 2 বাগানে পানি দেওয়া শেষ। লো আসছেন তো এটা 1 দিন 2 দিন থাকলেই জঙ্গে দৌড়া যায়। তো একটু দাঁড়ায় লইলে কলা গাছটি কাটতে সুন্দর হয়। কাজের আগে যদি একটু ডলা দলই স্যান্ডাই যে দাঁড় হয়ে গেছে। এটা মানে কলা গাছটা কাটতে খুব সুন্দর হইব। আমার এই যে কলাটা পরিপক্ক হয়েছে, এই কলার শরীরটা আমি কাইটা ফেলাম সকালবেলায় কাজ করে লাই গোসলের আগেই। হ্যাঁ বিসমিল্লাহ। দেন পুরা পরিপক্ক হয়েছে, এটা চাম্পা কলা বাদ দিয়েছে একদম পুরা। এনে একটা কলার শরীর দেখলাম, এই যে একটা দেখা যায় ইন্দুরে বাদুরে খেয়ে রাখছে, এটাও পরিপক্ক হয়ে গেছে গাছ। এটা কাটবো না, বিসমিল্লাহ। একদম এই যে একটা পরিপক্ক হয়ে পাকছে পরে, এই যে ইন্দুরে খাইছে, সাম্বদের কয়টা খাইছে, 2টা খাইছে। এটা পুরো পরিপক্ক হয়েছে যে পাইয়া গেছে। গাছ পাকা কলাটার স্বাদই অন্যরকম লাগে, এই জন্য গাছে পাকায় পাকায় কাটি। এই জন্য 2টা, একটা বাদুরে ইন্দুরে খায়, ওদের ইজি করা খায়। আর আমার কলা যেটা থাকে এটা 100 থাকে, খাইতেও খুব স্বাদ লাগে। আজকে আমার সকালের কাজটা শেষ, তো এইগুলো এখন বাসায় নিয়ে যাবো গা। এখন গিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হমু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।